তিনি আমাদের এই জেলার আমাদের পাশে চারঘাটের মানুষ, ওর দলে কাজ করতেন। তিনি শিক্ষক ছিলেন, যোগেশ চৌধুরী। যোগেশ চৌধুরী ওনার দলে অভিনয় করতেন বা ওনার দলে শিক্ষকতা করতেন, ভালো শিক্ষক ছিলেন, পণ্ডিত মানুষ। উনি বললেন, আপনি যদি আমাকে অনুমতি দেন তাহলে আমি সীতা নাটক একটু লিখতে পারি। সেটাও সীতা, লোক আরেকটা সীতা লেখার অধিকার আমারও আছে। আজকে যদি তুমি লেখো, তুমিও লিখতে পারো আরেকটা সীতা নাটক বলে মোটামুটি প্রায় মিল রেখে সীতা নাটককে লিখলেন। শিশির কুমার সেই সীতা নাটক নিয়ে খুব এগোলেন, খুব করলেন, এবং একটা খবর, অহিন্দ্রবাবু সেই সীতা নাটক আরো বিএল রায়ের অরিজিনাল সীতা নাটক আরো, কারণ শিশির বাবু তার আগেই যোগেশ চৌধুরীর সীতা নাটক করে দিলেন। এইটা এই কারণে বললাম, এই সীতা নাটক দেখার জন্য পাবলিক মঞ্চে শিশির কুমার ভাদুড়ী ছিলেন রবীন্দ্রনাথের খুব স্নেহ, ভীষণ ভালোবাসতেন শিশির। আর শিশির কুমার রবীন্দ্রনাথের অনেক কবিতা রেকর্ড করেছেন, পাঠ করেছেন। রবীন্দ্রনাথের অনেক নাটক শিশির কুমারকে রবীন্দ্রনাথ দিয়েছেন, অনেক চৌধুরীকেও দিয়েছেন, রবীন্দ্রনাথ নিজে দিয়েছেন। শিশির, এটা তুমি করো, সেসব অনেক গল্পটাও আছে। তো সেই শিশির কুমার রবীন্দ্রনাথকে খুব ধরে বেঁধে অনুরোধ করে পাবলিক থিয়েটারে নিয়ে আসলেন যে, গুরুদেব, আমার সীতা নাটকটি আপনাকে দেখতে হবে, সীতা নাটকের অভিনয়টি আপনাকে দেখতে হবে। শিশির বলছে, খুব কম যেতেন পাবলিক থিয়েটারে, নিজের থিয়েটারেই বেশি করতেন, দেখতেন বা এরকম একটা, উনি খুব কম যেতেন, কারণ স্বাভাবিক ওনার মতন মানুষ গেলে সেখানে একটা আলাদা ভিড়, একটা বেশি সেলিব্রিটি হতে বলে। বলে, হ্যাঁ ঠিক আছে যাবো শিশির, তুমি যখন বলছো। গিয়ে দেখলেন, দেখে টেকে উনি খুব প্রশংসা করেছিলেন, কিন্তু